মার্কিন ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরায়েল। একসঙ্গে দুই দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের বড় হামলা। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেন খামেনি, বড় সংঘাতের শঙ্কা। সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও চলমান এই সংঘাতে জড়াতে অনিচ্ছুক বলে জানা গেছে ইসরায়েল। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল সংঘাতকে আরও বিস্তৃত করতে চায় না, বরং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই আগ্রহী দেশটি। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তবে এ পরিস্থিতিতে ইসরায়েল সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার পরিবর্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হলেও নতুন কোনো সামরিক অভিযান শুরু করার ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েল জানে যে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাক ভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সংঘাত বিস্তৃত হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রাখলেও ইসরায়েলের নীতি নির্ধারকরা মনে করছেন বর্তমান সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তারা ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখলেও স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করছে এবং প্রয়োজন ছাড়া নতুন সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানও বারবার দাবি করে আসছে যে তাদের সামরিক পদক্ষেপ মূলত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া, যদিও উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং বিভিন্ন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সংযত অবস্থান মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি কিছুটা কমাতে সহায়ক হতে পারে। তবে উত্তেজনা অব্যাহত থাকলে যে কোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট দেশগুলোকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক সংলাপ জোরদারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই সংকট বিশ্ব নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর জানবেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী কুয়েত ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালানোর দাবি করেছে। বাহিনীটির দাবি অনুযায়ী হামলায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন মার্কিন সেনাও হতাহত হয়েছেন। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা একটি বড় সামরিক সরঞ্জাম, গুদাম, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং MQ-9 রিপার ড্রোন সংরক্ষণের হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এরপর হামলার লক্ষ্যবস্তু হয় কুয়েতের উদাইরি ক্যাম্প। আইআরজিসির ভাষ্য অনুযায়ী সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসন, দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার এবং অন্যান্য সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। হামলায় কয়েকজন মার্কিন সেনা হতাহত হওয়ার পাশাপাশি একাধিক হেলিকপ্টার ও ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া ইরানের যোগাযোগ অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে কুয়েতের একটি যোগাযোগ টাওয়ারের আঘাত হানার কথা জানিয়েছে আইআরজিসি। তবে কুয়েতের জনগণের উদ্দেশ্যে বাহিনীটি বলেছে তাদের অভিযান শুধুমাত্র মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে এবং এটি কুয়েতের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। অন্যদিকে জর্ডানেও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি অনুযায়ী সেখানে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি সিজার্ম রাডার ধ্বংস করা হয়েছে। এছাড়া জ্বালানি সংরক্ষণাগার, হেলিকপ্টার সরঞ্জাম, গুদাম এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এই দাবি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে।
এরপর জানবেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির উদ্যোগে ইতিবাচক সাড়া দেয়নি ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানকে ঘিরে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্যে ভিন্নতা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে জানা যায়, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছিল। তবে ইরানের নেতৃত্বের দাবি, দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের চাপের মুখে তারা সিদ্ধান্ত নেবে না। একই সঙ্গে ইরান বারবার বলছে, তাদের বিরুদ্ধে সামরিক বা অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে তারা নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান আরও জোরদার করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তার রোধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট নিরসনেই তাদের অগ্রাধিকার। তবে পরিস্থিতি আরও অবনতি হলে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়লে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি এবং জ্বালানি সরবরাহে বিঘ্নের সম্ভাবনা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে। এদিকে ইসরায়েল, উপসাগরীয় কয়েকটি আরব রাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক তৎপরতাও জোরদার করা হয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্বারোপ করেছে। এরপর জানবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, কূটনৈতিক অচল অবস্থা এবং পারস্পরিক অবিশ্বাসের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান পরিস্থিতিতে ওই সমঝোতা স্মারক কার্যকর রাখার মতো পরিবেশ আর বিদ্যমান নেই। অপরপক্ষ চুক্তির মৌলিক শর্ত ও পারস্পরিক আস্থার নীতিমালা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ইরান এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটছিল, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই পক্ষের অবস্থান ক্রমেই দূরে সরে যায়। এরই ধারাবাহিকতায় সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, তারা আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেননি, তবে ভবিষ্যতে কোনো নতুন সমঝোতায় পৌঁছতে হলে পারস্পরিক সম্মান, আন্তর্জাতিক আইন এবং পূর্বের প্রতিশ্রুতির প্রতি বাস্তব সম্মান প্রদর্শন করতে হবে। অন্যথায় একতরফা কোনো উদ্যোগে ইরান অংশ নেবে না বলেও স্পষ্ট করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল ইরানের এই ঘোষণাকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিভিন্ন কূটনৈতিক সূত্রের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে ভবিষ্যৎ আলোচনা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সমঝোতা স্মারক বাতিলের এই ঘোষণা শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এখন সংশ্লিষ্ট দেশগুলো কী ধরনের প্রতিক্রিয়া জানায় এবং ভবিষ্যতে আলোচনার নতুন কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের।